वस्सलातु वस्सलामु अला रसूलिहि व आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़स्अलू अहला ज़िक्रि इन कुन्तुम ला तअलमून व क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद इज़ा ज़ुलज़िलातिल अर्दु ज़िलज़ालहा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा কি ভাই হয়েছে হাতটা সরাও হয়ে গেছে তো হাত সরান। সাইয়্যিদিনা মাওলানা सल्लु अला मुहम्मदीन सल्लु अला मुहम्मद। हरदम ज़ुबान से निकालो, हरदम ज़ुबान से निकालो पाक नामी मुहम्मद। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली मुहम्मद। अरब बशीर लोकेरा बोले आज आमादेर खुशिर दिन। ओगो अरब बशीर लोकेरा बोले आज आमादेर खुशिर दिन। आरे आमादेर बुके एसेछेन गो, आमादेर बुके एसेछेन गो रहमतल लिल आलामीन। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली के रहमते आलम, रहमते आलम नूरे मुजस्सम। बोलो रहमते आलम नूरे मुजस्सम। ओगो साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। बोलो रहमते आलम नूरे मुजस्सम, रहमते आलम नूरे मुजस्सम। ओगो साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम। बोलो साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम। ओगो चिनो मानो जानो केमन आमार नबीजी, जाहार पागल चंद्र सूर्य तारकाराजी। चिनो मानो जानो केमन आमार नबीजी, जाहार पागल चंद्र सूर्य तारकाराजी। बाबा आरो शुनबानी सुंदर कहानी, आरो शुनबानी सुंदर कहानी। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার সাথে আপনারা বলুন রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, आवाज दिए बोलो साहाबीरा आतोर बनाई मोर नबीजिर घाम। बोलो साहाबीरा आतोर बनाई मोर नबीजिर घाम। अल्लाहुम्मा
মোহাম্মদ ওয়ালা আলি যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলেই কোরআন শরীফের ভাষায় পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করতে মানুষ কতই পায়, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শতবার দরুদের ধারা প্রবাহিত হোক। আসিসি নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু মোহাব্বতে ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আরেকবার পড়ুন আল্লাহুম্মা, একটু ভলিউমটা দাও। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। शायर बोलছেন कि ना घबराओ मुसलमानों, अभी तो खुदा की शान बाकी है। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। और है कौले मोहम्मद कौले खुदा, है कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। है कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा जमाना ला, मगर कुरान न बदला जाएगा। कुरान পরিবর্তন হবে, এই জোরে বলতে হবে, কোরআন পরিবর্তন হবে। নবীর জামানা যা ছিল এখনো তা আছে, আর কাল কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন এই রকমই থাকবে। পরিবর্তন হবে হবে না। যদিও কোরআন পরিবর্তন হয় না, তবে আমাদের ভারতবর্ষে একটা লোক কোরআনকে পরিবর্তন করতে চেয়েছিল। নাম কি জানেন? ওয়াসিম রেজভি। 2-3 বছর আগে সে বললেন কোরআনে ভুল আছে। আস্তাগফিরুল্লাহ। কি বললেন? কোরআনে ভুল আছে, কোরআন চেঞ্জ করতে হবে। রব্বুল আলামিন কি করলেন? ওর ধর্মটাই চেঞ্জ করে দিলেন। সুবহানাল্লাহ। এই ওয়াসিম রেজভি, তোর কি মাজাল যে আমার কোরআনকে চেঞ্জ করবি? যাও, আমি আল্লাহ তোর ধর্মটাই চেঞ্জ করে দিলাম। লোকটা ছিল মুসলমান, হয়ে গেল হিন্দু। কি ছিল? ওয়াসিম রেজভি হিন্দু হয়ে নাম রাখলো জিতেন্দ্রনাথ ত্যাগী। আমার আল্লাহর কি হয়েছে? কিছু হয় না। হয়েছে কি? তো মুসলমান বাবাজি ভাই, যে কোরআনে পাক থেকে আমি আয়াতে কারিমা পড়ছি, ওই কোরআন সম্পর্কে 2-4টি আলোচনা করব। তারপরে আমি আমার মেন আয়াতের দিকে চলে যাব। তো মুসলমান আজ এই মেহফিলে আসতে পেরে এবং বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? বলুন হ্যাঁ বলেন। ঘুম লেগেছে? ঘুম লেগেনি? তাহলে একটু আমার সঙ্গে আপনারাও বলবেন। আপনারা যদি হ্যাঁ হু না বলেন তো কি করে বুঝবো যে আপনারা শুনছেন কি শুনছেন না? হ্যাঁ, মাঝে মধ্যে আপনারাও হ্যাঁ হু বলবেন। আর এই যে সমস্ত ভাইরা এই গেটের এখানে ভিড় করছে, একটু অনুরোধ করে বলবো, ওইখানে ভিড় না করে ফাঁকা জায়গা অনেকগুলো আছে, আপনারা খালি জায়গা দেখে, ফাঁকা জায়গা দেখে বসে পড়ুন। মুসলমান বাবাজি ভাই শুনুন, আজ আমরা ছেলেকে কোরআন শরীফ পড়াই না। আর যে সমস্ত ছেলে মেয়েরা কোরআন পড়ে ওদেরকে আমরা ভালোবাসি না। আজ আমরা কোরআনের শিক্ষাকে, কোরআনের পড়াটাকে আমরা ফাকিরি পড়া মনে করি। কি পড়া? ফাকিরি পড়া। আজ আমরা ছেলেকে বিএ পাস করাই, এমএ পাস করাই, ডবল এমএ করাই, ছেলেকে ইঞ্জিনিয়ার বানালাম, ডাক্তার বানালাম, প্রফেসর বানালাম, কিন্তু দেখা গেল ছেলেটা কোরআন শরীফ পড়তে জানে না। এরকম হয় না ভাই? ছেলে কোরআন পড়তে জানে না, ছেলে নামাজ পড়তে জানে না, মা বাপ মারা গেছে, জিয়ারত করতে যাবে, ছেলে তো কিছুই জানে না, কি করবে? আজ আমরা ছেলেকে কোরআন পড়াই না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। বিশ্ব নবী বলেন, হে আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে সেই লোকটাকে আমি খুব ভালোবাসি যেই লোকটা কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে বলুন। যে শিখে
এবং অপরকে শিখায়, ওই লোকটাকে আমি বড্ড ভালোবাসি। আমরা যদি ছেলে মেয়েকে কোরআন পড়াই তাহলে আমাদের কি লাভ আছে? শোনার দরকার আছে না ভাই? শোনার দরকার নাই? ছেলেকে যদি আমরা কোরআন পড়াই, ছেলে যদি কোরআন পড়তে জানে তাহলে আমাদের কি লাভ আছে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাতু তাজান ইয়াউমাল কিয়ামা। নবী আমান বলছেন, হে আমার উম্মত বর্গরা, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত বর্গরা, যেই মা বাপ তার ছেলে মেয়েকে কোরআন পড়াবে, কোরআনের শিক্ষা দিবে, সন্তান যদি কোরআনের উপরে আমল করে, কাল হাসরের ময়দানে ওই পিতা মাতার মস্তকে জান্নাতি তাজ পরা হবে। জোরে বলুন, নূরানি তাজ পরা হবে। সাহাবারা বললেন, হুজুর কেমন নূরানি তাজ? চাঁদের মতো হবে না সূর্যের মতো? বিশ্বনবী বললেন, সাহাবারা, ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা বেশি হবে। তো আমরাও যদি ছেলে মেয়েকে কোরআন পড়াই, কোরআনের শিক্ষা দিই, ওই মা বাপের মস্তকে জান্নাতি তাজ পড়া হবে। আজ এই মাদ্রাসার জালসায় তিনজন কারির মাথায় পাগড়ি পড়া হবে, হবে না? দস্তারবন্দির জলসা। তো আজকে তাদের মাথায় পাগড়ি পড়া হবে, কাল হাসরের ময়দানে তার পিতা মাতার মস্তকে তাজ পড়া হবে। সুবহানাল্লাহ। তবে আমরা তো এই পড়া ছেলেকে দিব না, এই শিক্ষা দিব না। ছেলে সব জানে কিন্তু কোরআন পড়তে জানে না, আমরা কোরআন শিখাই না। ও মুসলমান বাবাজি ভাই, অনেক সময় আমাদের কাছে মা বোনের এসে বললেন, হুজুর ছেলে কথা শুনে না, আমাদেরকে তাবিজ দেন। তাবিজ বলে না ভাই, ছেলে আমার কথা শুনে না, মেয়ে কথা শুনে না, ও শুনবে কেমন করে? ছোটবেলায় তুমি ছেলেটাকে ভালো শিক্ষা দাও নাই, ছোটবেলায় মেয়েকে ভালো শিক্ষা দাও নাই, ছোটবেলায় শিখিয়েছো পাঁচে পঞ্চবান, ছোটবেলায় ছেলেকে শিখিয়েছো পাঁচে পঞ্চবান। এই ছেলে তো বড় হয়ে বলবে বুড়া আর বুড়িকে ধরে বান, ও আমাকে ভালো শিক্ষা দেয় নাই। ও মুসলমান বাবাজি ভাই, এইবারে আপনারাই বলুন, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে না? এই জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমান বাবাজি ভাই, ছেলে যদি কোরআন পড়তে জানে, ছেলে যদি হাদিসের জ্ঞান রাখে, ওই ছেলে কোনোদিন আপনাকে খারাপ ভাষায় গালি দেবে না, কোনোদিন আপনার গালি থাপ্পড় মারবে না, কোনোদিন আপনাকে কটু ভাষায় গালি দেবে না। ও মুসলমান বাবাজি ভাই, আপনারা বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, যত বৃদ্ধাশ্রমে আছে বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই আলিমের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। আছে নাকি? মৌলানার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে? কেউ প্রমাণ করতে পারে নাই, আর কেউ প্রমাণ করতে পারবে না যে আলিমের পিতা মাতা বৃদ্ধাশ্রমে আছে। বৃদ্ধাশ্রমে খবর নিয়ে দেখেন, প্রফেসরের মা বৃদ্ধাশ্রমে, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে। ও মুসলমান বাবাজি ভাই, আপনারাও যদি ছেলেকে কোরআন পড়ান, ছেলেকে আলিম বানান, মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আলিম নিজের খানদানের মধ্যে 700 মানুষকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। ভাই আওয়াজটা আমার খারাপ হয়ে গেল আবার কেন? আওয়াজটা টানছি কেন? আওয়াজটাকে ফুল রাখেন, ফুল কমাবেন না। আরে ভাই, তোমারই মাইক আছে? কি হলো ভাই? হ্যালো চেক, হ্যালো। আওয়াজটা একবারে দিয়ে রাখেন, পার্শ্বে বসে থাকলে কেন একটু জোরে বলি তো আওয়াজটা কমিয়ে দিচ্ছি, বুঝলে কেন? আওয়াজ আবার কমিয়ে দেয় ঘুরিয়ে ঘুরিয়ে। আওয়াজটাকে একবারে দিয়ে রাখেন, একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? কষ্ট হয়? তাই মুসলমান বাবাজি ভাই, এইবারে আপনারাই বলুন, ছেলে মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ছেলে মেয়েকে কোরআন পড়ার দরকার আছে না নাই? ও মুসলমান বাবাজি ভাই, আপনার ছেলে বিয়ে করতে যাবে, আমাদের ওই এলাকায় বিয়ের দিন ছেলেটা 2 রাকাত নফল নামাজ পড়ে। আপনাদের এলাকায় পড়ে? বিয়ে করতে যাবে তো আমাদের দিকে কি বলে, মৌলভী সাহেব একটু নামাজটা পড়িয়ে দেন। আবে নালায়েক, নফল নামাজ কি ইমামের পেছনে হয়? এই লোক দেখানো নামাজটা বন্ধ করে 20 বছর 25 বছর হয়েছে, কেন তুমি মাদ্রাসায় যাও নাই? কেন মক্তবে যাও নাই? কেন কোরআন পড়ো নাই? তোমাকে নামাজ শিখতে কে বারণ করেছে? এখন তুমি বিয়ে করতে যাবে, বউ তুমি পাবে, আমি কেন পড়বো?
এখন শিখার টাইম, এখন শিখার টাইম জি। তাই মুসলমান বাবাজি ভাই, আপনার ছেলে যখন 2 থেকে 3 বছরের হবে, ছেলে যখন হাঁটা চলা করবে, ছেলে যখন কথা বলতে শিখবে, ওই ছেলেকে বলেন বেটা বগদাদি কায়দাটা নিয়ে মক্তবে যাও, বগদাদি কায়দা নিয়ে মাদ্রাসায় যাও। মুসলমান ছেলে যদি বড় হয়ে যায়, ওই ছেলেকে আপনি শেখাতে পারবেন না, ছেলে আপনাকে শেখাবে। বুড়ো আগে তুই শেখ বলবে না ভাই, নিজে তো কিছুই শিখলা না, আর এখন আমি শিখবো। তাই মুসলমান যখন ছেলে ছোট থাকবে, ওই সময় ছেলেকে শিক্ষা দিবেন। মুসলমান আমরা কি করি, ছোটবেলায় ছেলেকে ভালো শিক্ষা দিই না, ছোটবেলায় ছেলের হাতে মোবাইলটা ধরিয়ে দিলাম। কি ভাই মোবাইল ধরিয়ে দিই, কার্টুন বের করলাম, কার্টুন বের করে বাচ্চার হাতে ধরিয়ে দিয়েছে, মা ওইদিকে রান্না বান্না করছে, ছেলে কার্টুন দেখে। তো ওই ছেলে বড় হয়ে আপনাকে মারবে না, তার কি করবে? এই কার্টুন দেখা ছেলে। আর কি যুগ জামানা চলে আসলো ভাই, এখন যদি বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দেন, যদি সারাদিন খাওয়ার পানি না দেন চলবে, মোবাইল দেখিয়ে দেখিয়ে টাইম শেষ করে দেয়। কি ভাই হয় না? কে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে চাইয়ে দেখে এত পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? জরিনা। রাস্তাঘাটে ঘুরে না ভাই, পুরুষও পড়ছে প্যান্ট শার্ট, মহিলারা পড়ছে প্যান্ট শার্ট, পুরুষও পড়ছে চশমা, মহিলাও পড়ছে চশমা, পুরুষরা বুট জুতা পড়ে, মহিলারা বুট জুতা পড়ে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। পেছন দিক থেকে দেখে ভাবলাম হয়তো কোনো চাচা যাচ্ছে, কাছে গিয়ে দেখছি হায় রে, এটা চাচা না, এটা আমাদের গ্রামের চাচি জরিনা যাচ্ছে। কে চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে চাইয়ে দেখে এত পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আপা মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। এই হয়ে গেছে আমাদের অবস্থা। তো মুসলমান বাবাজি ভাই, ছেলেকে অবশ্যই কোরআনের শিক্ষা দিবেন, ছেলেকে কোরআন পড়াবেন। ছেলে যদি কোরআন পড়তে জানে, কোরআন শিখে, ওই ছেলে কোনোদিন বেয়াদব হবে না, ছেলে বেয়াদব হবে না। এই জন্য ছেলেকে ভালো শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, ছেলেটাকে কোরআন। আমি বলবো না যে ছেলেকে বিএ পাস করাবেন না, করান, বিএ করান, এমএ করান, ডিগ্রি পাস করান, সব করান, কিন্তু তার সঙ্গে ছেলেটাকে কমপক্ষে কোরআনের শিক্ষাটা দেন। আর এখনকার যুবক ভাইরা যারা বিএ পাস এমএ পাস করেছে, এই সমস্ত ছেলে মেয়েরা আলিমকে সম্মান দেয় না, আলিমের সঙ্গে তর্ক করে। আলিমকে এরা সবসময় মূর্খ মনে করে, এরা মনে করে যে আলিম তো সব থেকে অশিক্ষিত লোক, এরা কিছুই জানে, মূর্খ আমরা। একটা বিএ পাস ছেলে, ডবল বিএ নয়, সিম্পল বিএ নয়, বিএ অনার্স। কিসে অনার্স? তো বলছে ইংরেজিতে অনার্স। রাত 10টার সময় আপনাদের এই রাস্তা ধরে চলতে চলতে আপনাদের এই মাদ্রাসার দরওয়াজা পর্যন্ত এসেছি, আর একটা এসে বিকট আওয়াজ দিল, এই সাপ। রাত 10টার সময় মাদ্রাসার মৌলানা সাহেব ঘুমাবার জন্য আশপাশ করছিলেন, এমন সময় আওয়াজটা শুনতে পেয়ে বেরিয়ে আসলেন। আসার পরে ভদ্র ছেলেটাকে জিজ্ঞাসা, ভাই আপনি আওয়াজ করলেন? তো বলে হ্যাঁ, কেন? তো উনি আবার মৌলভী সাহেবকে বলছেন পালান। মৌলভী সাহেব তাড়াতাড়ি পালান। বলে ভাই পালাবো কেন, একটু বলবেন তো? আঙ্গুলের ইশারা দিয়ে দেখেছেন, ওই যে দেখেন সাপ। মৌলভী সাহেব পালান না বলে এক্ষুনি কামড় দিবে। তো মৌলানা সাহেব তো কাঁচা মানুষ নয় যে পালান বললেই পালাবে। রাতের অন্ধকারে বেরিয়ে এসেছেন, হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ওই মোবাইলটাতে একটা টর্চ লাইটের অপশন আছে। মৌলভী সাহেব ভাবলেন সাপ দেখে ভয় পেয়েছেন, আমাকেও পালাতে বলছেন, তো দেখি টর্চ লাইটের অপশনটাকে অন করে লাইটটা মেরে দেখছেন যে ওটা একটা মোটা লাড়া খড়ের পোয়ালের দড়ি পড়ে আছে। কি পড়ে আছে? দড়ি। দড়ি। মৌলভী সাহেব বিএ পাস ছেলেটার দিকে তাকিয়ে খুব হাসছেন,
খুব হাসছেন। বিয়ে পাশে হাসছেন কেন? তো বলে ভাই আপনি যাকে সাপ বলে বাপ বলেছেন আসলে সেটা সাপ নয়। লাইট মেরে দেখুন ওটা দড়ি পড়ে আছে, দড়ি। মৌলভী সাহেব সুযোগ পেয়ে গেলেন আর বলছেন ভাই শুনুন, রাতের অন্ধকারে পথ চলতে গেলে বিএ পাস কাজে লাগে না, এমএ পাস কাজে লাগে না, ডবল এমএ কাজে লাগে না। রাতের অন্ধকারে পথ চলতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, হে মুআজ্জাজ সামাইনে কেরাম, রাতের অন্ধকারে সাপ এবং দড়ির মধ্যে পার্থক্য করতে গেলে টর্চ লাইট ব্যবহার করতে হয়, টর্চ লাইট ইউজ করতে হয়। টর্চ লাইট না থাকলে যেমন সাপ না দড়ি পার্থক্য করা যায় না, ঠিক তেমনই কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা জাহান্নামের রাস্তা আর কোনটা জান্নাতের রাস্তা, এটা কোরআন ও হাদিসের বিদ্যা ছাড়া তা প্রমাণ পাওয়া যায় না। জোরে বলুন। কোরআন হাদিস এমন একটি পারফেক্ট কিতাব। মুসলমান বাবাজি ভাই, এই কোরআন আমরা ছেলেকে পড়াবো না, এই কোরআন আমরা ছেলেকে শিখাবো না, অথচ একটা বাচ্চা ছেলে অথবা বাচ্চা মেয়ে তার মা বাপ দুইজন মিলে নয় একজন মিলে ছেলেটাকে সুন্দরভাবে সাজিয়ে চোখে কাজলটা মাখিয়ে নয় লাগিয়ে ওই বাচ্চা ছেলেটাকে পায়জামা পাঞ্জাবি পরিয়ে একটা 5 টাকা দামের টুপি যদি তার মাথায় দিয়ে দেয় আর ওই বাচ্চা ছেলেটার হাতে একখানা বর্ণ পরিচয় আরবিক ল্যাঙ্গুয়েজে লেখা যেটাকে বগদাদি কায়দা অথবা ইয়াসিনাল কোরআন বলে সর্বপ্রথম হাতে দিলেই ওই বাচ্চা ছেলেটা এইরকম বিয়াদবের মতো ঝুলিয়ে নিয়ে যাবে না, বরং সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। জোরে বলে এই নিয়ে যাবে না। আপনি একটা বাল্যপাঠ ছেলেকে ধরাবেন তো এইভাবে নিয়ে যাবে স্কুলে, একটা বগদাদি কায়দা ধরাবেন দেখবেন সিনার সঙ্গে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে তার মাও শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা দেয় নাই, গ্রামের লোক কেউ বলে নাই, অথচ কোনোদিন কোন মৌলবীর কাছেও যায় নাই। কিন্তু এই বইটির এমনই এক তাসির, এমনই এক ক্রিয়া, এমনই এক প্রভাব, এমনই এক আসর যে হাতে নিলেই বইটা বুকের সঙ্গে মিলিত হয়। বইটা খোলার সময় চোখে চুম্বন মুখে চুম্বন, বন্ধ করার সময় আবার চোখে চুম্বন মুখে চুম্বন, তারপর তাকের উপরে রেখে দেয় আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন। হে আমার উম্মত শুনো, তোমরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার সরজমিনে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, বগদাদি কায়দাকে সিনায় জড়িয়ে ধরলো, ইয়াসিনাল কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো। শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা কাল হাসুরের ময়দানে তার পেছনেতে চুম্বন দিয়ে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরে নেব আর আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বলুন। যে কোরআনকে জড়িয়ে ধরবে আমি নবী মুস্তাফা তাকে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। আচ্ছা, নবী যদি জান্নাতে নিয়ে যায় তো আমার আল্লাহ কি বারণ করবে? হ্যাঁ হ্যাঁ বলে। আচ্ছা, নবী যদি আমার উপরে খুশি হয়ে আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে তো আমার আল্লাহ কি বারণ করবে? নবী ওকে কেন জান্নাতে নিয়ে যাও? বারণ করবে? বারণ করবে? বারণ করবে না। কারণ খোদা কি রাজা চাহতে हैं दो आलम, খোদা চাহতা है রাজা ये মুস্তাফা। জোরে বলুন। নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহও তাতে রাজি। একটা উদাহরণ স্বরূপ, এক মাস্টার মশাই স্কুলে গেছে পরীক্ষা নিতে। 10 মার্কের পরীক্ষা আর 15 মিনিটের সময়। কয় মার্ক বললাম? কয় মার্ক? 10, সময় 15 মিনিট। তো যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পরচা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বোকা ছেলে, মাথা মোটা, আপনাদের দিকে কি বলে যে পড়াশোনা কম জানে, কম করতে পারে, কি বলেন জি? বোকা না? বোকা ছেলে মানে যত স্টুডেন্ট ছিল সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর বোকা ছেলে ও পরচাও নেয় নাই আর লিখতে আরম্ভ করে, ও চুপচাপ টেবিলে বসে আছে। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় গিয়ে মাস্টার বলছে, আরে স্যার খাতাটা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নেই, লিখবি বা কি আর রাখবি বা কি? তো বলছে, আমি লিখি না লিখে আপনার বাপের কি? আমি লিখি না লিখে আপনার বাপের কি? 3টা মিনিট সময় আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় এইভাবে ঠেকিয়েছে, আবার গিয়ে বলছে, স্যার জমা নেন। সকলের আগে জমা দিয়ে দিল। মাস্টার জানে যে বোকা ছেলে আর কি লিখবে, ওটাকে রেখে দিলেন। সবাই সকালের লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে, দেখবে। আচ্ছা, একজন 200 টাকা দিয়েছে, মতিঝিল নাকি, আল্লাহ যেন কবুল করে, পড়ুন আমিন। সিমেন্টও দিয়েছে। আচ্ছা লিখেন এটা।
সবাই জমা করলো। তো মাস্টারদের একটা নিয়ম আছে, দেখবেন যে খাতাটাকে এইভাবে ধরে এইভাবে পাল্টি দেয়। কেন? যে আগে জমা করেছে তার খাতা আগে চেক হবে। এরকম হয় না ভাই? রেশনের দোকানে যাবেন, তাই যে আগে জমা করবে সে আগে মাল পাবে। তো এই বোকা ছেলের পর্চাটা কিন্তু আগে চলে এসেছে, দেখছে সামনে কিছু নেই, পেছনে কিছু নেই, ফাঁকা। ওটাকে সাইডে রাখলেন। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে নাম্বার দিলেন 8, 8.5, 7.5, এইভাবে সবাইকে নাম্বার দিয়ে লাস্টের বেলায় ওই বোকা ছেলের পর্চাটা আবার হাতে নিয়ে বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি। কই রে, সামনে কিছু নাই, পেছনে কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো দেখতে পাই না। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার যখন বারবার দেখছে বলছে, বাপ তোর খাতায় আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বলতো তোর খাতাতে কি লেখা আছে বা কি আট করা আছে? ছেলেটা বলছেন, স্যার শুনুন, আমার খাতার মধ্যে আট করা আছে একটা খুঁটি, একটা রশি, একটা গাই আর কিছুটা ঘাস। স্যার দেখেন আমি আট করেছি। মাস্টার বলছেন, বাপ আমি কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন, স্যার শুনুন, খুঁটিতে বদলাম রশি, রশিতে বদলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটুখানি দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উভরে ঘাস কে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি আর থাকবে? ও তো ঘাসই নাই, ঘাস কে চলে গেছে। তো মাস্টার মাথা চুলকাচ্ছে আর ভাবছে যে একটা বোকা ছেলে এতক্ষণ ধরে আমাকে বোকা বানালো। তো মাস্টার ভাবলেন, বাপ তুই কিছু লিখ কিংবা নাই লিখ, তোর মাথায় এত সুন্দর একটা বুদ্ধি এসেছে, এটাতে আমি খুশি। এই খুশিতে মাস্টার সবথেকে হাইস্ট নম্বর ছেলেটাকে দিয়ে দিলেন। মাস্টার খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিলেন। মাস্টারের কি জেল হবে? মামলা হবে? মিডিয়া হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না, ঠিক তেমনই আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, আর নবী যদি উম্মতকে জিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না। কারণ খোদা কি রাজা চাহতে হে দো আলম, খোদা চাহতা হে রাজা হে মুস্তাফা। জোরে বলুন, নবী তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, এইবারে আপনারাই বলুন, নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আজ আমাদের মা বোনেরা কোরআনকে ভালোবাসে না, কোরআনের সঙ্গে মোহাব্বত নাই, কোরআনের সঙ্গে ভালোবাসা নাই। বিখ্যাত আল্লাহর ওলি হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেন নাই? বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির যখন 3 থেকে 4 বছর বয়স, ওই সময় তাহার মা জননী বাচ্চাটার হাত ধরে 1 পা 2 পা করে মাদ্রাসায় নিয়ে গেল। যাওয়ার পরে বললেন, হুজুর আমি আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভর্তি করাবো। হুজুর ছেলেটাকে ভর্তি করা। কত বছর বয়সে? 3-4 বছর বয়সে মাদ্রাসা নিয়ে হুজুরকে ভর্তি করা। মুসলমান বাবাজি ভাই, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে মাদ্রাসায় ভর্তি করালো। ভর্তি করার পর মাদ্রাসার মাওলানা সাহেবকে সাইডে ডেকে বললেন, হুজুর ছেলেটাকে তো আপনার মাদ্রাসায় ভর্তি করালাম, তবে আমার একটা শর্ত আছে, আমার ছেলেটাকে আপনি ততদিন পর্যন্ত ছুটি দেবেন না যতদিন না আমার ছেলেটা হাক্কানি আলিম হয়েছে। কতদিন পর্যন্ত? যতদিন না আমার ছেলেটা মাওলানা হয়েছে। মাওলানা শুধু মাওলানা নয়, মাওলানার সঙ্গে তাকে আল্লাহর ওলিও হতে হবে, তারপর ছেলেটাকে ছুটি দিবেন। মুসলমান মা জননী বাচ্চাটাকে ভর্তি করে চলে আসলো। এইবারে ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হলো। সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়ি যাই, চাইবে না ভাই? চাইবে কি চাইবে না? সমস্ত বাচ্চার মন চাইবে যে এতদিন পড়াশোনা করলাম, মাদ্রাসা থাকলাম, এখন একটু বাড়ি যাই, নিজের মা বাবাকে একটু দেখে আসি। শুধু মাদ্রাসার নয়, যে সমস্ত বাচ্চারা হোস্টেলে পড়াশোনা করে ওদেরও মন চাই যে একটু বাড়িতে যাই। এই শবে বরাতের আগে আগে মাদ্রাসা ছুটি হয়, তো ওই ছুটির সময় আমরা খুবই খুশি হতাম। ছুটির দিন খুব আনন্দ করতাম, খুশি হতাম। ও মুসলমান বাবাজি ভাই, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মন করেছে একটু বাড়ি যাব, কিন্তু ভয়ে মাওলানা সাহেবের কাছে যেতে পারে না। যাব যদি ছুটি নিতে যাই, মাওলানা সাহেব আমাকে গালিগালাজ দেয়, মারে, এই ভয়ে ছুটি নিতেও যায় না। বাচ্চাটা সারা দিন পড়াশোনা করে যখনই রাত হয় বালিশে মাথা রেখে 2 চোখের পানি ছেড়ে অঝয় নয়নে কাঁদে, মা মা। আরে 3-4 বছরের বাচ্চা কত বড় হয়ে, তাই না?
কত বড় হবে। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চাটা মাকে স্মরণ করে অঝরে নয়নে কান্না করে এইভাবে দিন চলে যায়, রাত চলে যায়, সময় চলে যায়। একদিন ওই ছোট্ট বাচ্চাটা সাহস করে এক পা দু পা করে মাদ্রাসায় মৌলানা সাহেবের কাছে গেল। যাওয়ার পর বললেন, হুজুর, যেদিন থেকে আমার মা আমাকে ভর্তি করেছে সেই দিন থেকে আমি কোনোদিন নিজের বাড়িতে যাই নাই, আমি আমার মাকে দেখতে যাই নাই। হুজুর, আমার জনম দুঃখিনী মারে বড্ড দেখার ইচ্ছা করেছে, যদি একটু ছুটি দিতেন তাহলে বাড়ি যেতাম। কিন্তু মৌলানা সাহেব আগে বারণ করেছে, ছুটি দেবেন না, ছেলে আমার অনেক বাহানা দিবে, মা অসুস্থ, মার জ্বর হয়েছে, হুজুর ছুটি দেন, দেখতে যাবো, ওকে কোনো মতেই ছুটি দেবেন না। তো মৌলভী সাহেব ভাবছেন যে এটুকু বাচ্চাকে কেমন করে বলি যে তোমার মা ছুটি দিতে বারণ করেছে। তো মৌলভী সাহেব ডাকলেন কাছে, কি বলটা, বাবা বাড়ি যাবা? জি হুজুর বাড়ি যাবো। ঠিক আছে বাবা, তোমাকে ছুটি দেব, তবে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? মৌলানা সাহেব 10 দিনের পড়া বুদ্ধি করে একদিনে দিলেন। কয় দিনের পড়া? 10 দিনের পড়া একদিনে পড়া যায়? দেখে সম্ভব? তো মৌলভী সাহেব ভাবলেন যে যদি 10 দিনের পড়া দিয়ে সে মুখস্থ করতে পারবে না, আর আমাকে ছুটিও দিতে হবে না, ওর মায়ের কথায় আমল হয়ে যাবে। তাই মৌলভী সাহেব 10 দিনের পড়া বললেন, যাও বাবা এটা আগে মুখস্থ করো, তারপর তোমাকে ছুটি দেব। ও মুসলমান বাবাজি ভাই, তাই বাচ্চাটা পড়া নিয়ে ঘরের ভিতরে গেল, বইখানা রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ তুমি পাহাড়কে সমুদ্র বানাতে পারো, সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারো, বাদশাকে ফকির করতে পারো, আর ফকিরকে বাদশা করতে পারে কি পারে না আল্লাহ? রব্বুল আলামিন সব কিছু করতে পারে। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ অনেক দিন থেকে আমি আমার মারে দেখে নাই, রব্বুল আলামিন আমার এই পড়াটাকে তুমি আসান করিয়ে দাও, আমার এই পড়াটাকে তুমি মুখস্থ করিয়ে দাও। মুসলমান ছোট্ট বায়েজিদ যখন বিসমিল্লাহ বলে পড়তে আরম্ভ করলেন, বাবা আল্লাহর রহমতে 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছে। 10 দিনের পরে 1 ঘন্টায় মুখস্থ। 1 ঘন্টা পর আবার মৌলভী সাহেবের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, হুজুর আপনি যে পড়া দিয়েছিলেন আমার পড়াটা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো মৌলভী সাহেব বলছে, হায় বাবা 10 দিনের পড়া দিলাম বুদ্ধি করে, আর একটা দিনও গেল না, 1 ঘন্টায় হয়ে গেল। কি বেটা বায়েজিদ মুখস্থ হয়ে গেছে? জি হুজুর আপনি শুনেন, আমি মুখস্থ করে ফেলেছি। মৌলভী সাহেব বলেন, ঠিক আছে বাবা শোনাও তো দেখি কেমন পড়া করেছো। ও মুসলমান বাবাজি ভাই, হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 1 ঘন্টায় ধারাদের শুনিয়ে দিলেন। এইবারে মৌলানা সাহেবের মুখে আর কোনো কথা নাই, কারণ আগে জবান দিয়েছে পড়া দিতে পারলে তুমি ছুটি পাবে। ও মুসলমান, মৌলভী সাহেব বললেন, ঠিক আছে বাবা তোমাকে ছুটি দিলাম, তবে বাড়িতে বেশি দিন থাকবা না, পড়া নষ্ট হবে, 2-1 দিনের মধ্যেই নিজের মাকে দেখে চলে আসবা। বায়েজিদ বললেন, ঠিক আছে হুজুর, বাড়িতে বেশি দিন থাকবো না, আমি আমার মাকে দেখে 2-1 দিনের মধ্যে আবার চলে আসবো। বাচ্চাটা যখন মাদ্রাসা থেকে বের হলেন, খুব আনন্দ, খুব খুশি যে আমি আমার মাকে অনেক দিন থেকে দেখি নাই, আমার মা আমাকে অনেক দিন থেকে দেখে নাই, আমাকে দেখলেই হয়তো আমার মা আমাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আমার গালে মুখে চুম্বন দিবে। সুবহানাল্লাহ বলেন। আরো মহব্বতে, হায় রে হায় হায় হায়, মুখ থেকে আওয়াজই বের হয় না। তো বাচ্চাটা খুব আনন্দ খুশি, ভাবে মা আমাকে দেখে নাই, দেখলে আমাকে জড়িয়ে ধরবে। তাই বাচ্চা ছেলেটা 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির দরজা বন্ধ ছিল, দরজা দিকে খটখট করে বাড়ি মানে, মা 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 জননী ভিতর থেকে বললেন, কে এসেছো দরজায়? ছোট্ট বায়েজিদ বললেন, মা আমি আপনার কলিজার টুকরা বায়েজিদ এসেছি, দরজাটা খুলে দাও। মা বললেন, কোন কলিজার টুকরা? ছেলেটা বললেন, মাগো যাকে আপনি কিছুদিন আগে মাদ্রাসায় ভর্তি করে আসলেন, আপনার বায়েজিদ কলিজার টুকরা এসেছি। মা ভিতর থেকে আওয়াজ দিয়ে শুনতেই বলেন, এ বেটা বায়েজিদ, আমার চৌখাট থেকে আমার দরজা থেকে তুমি দূর হয়ে যাও, আজ আমি তোর মা তোর জন্য দরজা খুলছি না, যেদিন তুমি আলিম হবে সেই দিন তোর চেহারাটা আমাকে দেখাবে। কেমন মা ছিল, কতটা মোহাব্বত ছিল, কতটা কোরআনকে ভালোবেসেছিল। মুসলমান মা জননী বললেন, বেটা খবরদার, আজ আমি তোর মা, তোর জন্য দরজাটা খুলছি না। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চাটা একটু আগে কত আনন্দ করছিল।